নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে অম্বুবাচী ছাড়ছে। তো ৪ দিন অম্বুবাচী পালনের পর আজকে অম্বুবাচী ছাড়ছে। ছেড়েছে আগের দিনই, কালকে রাত্রি ওই ৩টে নাগাদ ছেড়ে গেছে। তো আজকে চলছে তারই পালনই। এই যে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা আলতা পরাচ্ছেন। তো ৩টে কি ৫টে যা হোক এও করতে হয়। তো তাদেরকে আলতা পরিয়ে মিষ্টি খাইয়ে তারপর এই অম্বুবাচী ছাড়তে হয়। তার আগে অবশ্যই কাচাকুচি, মাথায় শ্যাম্পু করা সমস্ত কিছু মা করে নিয়েছে। এইখানে এসে আমার মামি শাশুড়ি আর এটা আমারই জা। তো এদের দুজনকে হয়ে গেলে তারপর আমাকে মা আলতা পরিয়ে দেবে। তো সেগুলো করে নিয়ে যেহেতু বাড়িতেই আমরা ৩ জন এও আছি, তাই মা বলল আর বাইরে থেকে এও করব না, বাড়িরই যারা আছে তাদেরকেই সবাই মিলে একসাথে কাজটা করে নিই। সকাল থেকে মা এইসবেতে ব্যস্ত থাকায় রান্নার দিকটা আমার পুরোপুরি এখনও কমপ্লিট হয়ে ওঠেনি। আর এমনিতেও রান্না যেহেতু আমিই করি, তবে মা কিছুটা তো হেল্প করে দেয়। তাই আজকে যেহেতু কিছুই করতে পারিনি, তাই আমার রান্নাটাও এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি। রান্নাটা হচ্ছে, তো এদিকে হতে হতে বাকি কাজগুলোও আমি করে নিচ্ছি। এখন আমি চলে এসেছি আলতা পরতে, আর মা দেখুন হাতে করে আলতা পরিয়ে দিচ্ছে। মাকে বললাম যে একটা ব্রাশ আছে, মা বলল আমি নাকি ব্রাশে ভালো করে পারি না, সেজন্য হাতে করে পরিয়ে দিচ্ছে। তো আমাকে এদিকে আলতা পরানো হয়ে গেছে, আর সাথে কিন্তু মিষ্টিও খাইয়ে দিচ্ছে। আর এদিকে আমার সাথে সাথে সাম্য কিন্তু বসে পড়েছে মিষ্টির ভাগ নিতে, কেননা ওদেরকে ছাড়া কি আর কিছু হয়, তাই না? তাই সাম্য বসে পড়েছে, ওকে মা আগেই মিষ্টি দিয়ে দিয়েছে, আর এবার চলছে আমার পালা। যখন আলতা পরা হয়, নিজে আলতা পরা হয় একরকম, আর যখন কেউ পরিয়ে দেয় তখন পাটা কেমন সুরসুর করে, তাই না? যেন মনে হয় গোটা গায়ে কাঁটা দিচ্ছে। তো এই জন্য দেখুন একবার পাটা একবার এদিক করছি আর ওদিক করছি। মাথায় যখন তেল দিয়ে দেয় কেউ, তখন যেমন মনে হয় যে কি ঘুম ঘুম পাচ্ছে, এটা আবার ঠিক তার উল্টোটা। এটা যেন মনে হচ্ছে গোটা গা শিরশির করে উঠছে। তো এদিক ওদিক পাটা সেই জন্যই করছি। আর এদিকে মাও তাড়াতাড়ি করছে, কেননা এগুলো হয়ে গেলে তারপর হবে ঠাকুরের পুজো, আর তারপরে হবে খাওয়া দাওয়া। এখনও পর্যন্ত মা উঠে জল বা চা কিছুই খায়নি। এখন প্রায় ৮টা মতো বাজে। তো এরপর কিন্তু বেশ খিদেও পেয়ে যাবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করেই সমস্ত কিছুটা কমপ্লিট করে নিচ্ছে। মামি শাশুড়ি আর আমার যা যে এসেছিলো তাদের যেহেতু হয়ে গেছে, তারা তাই বাড়ি চলে গেছে, আর আমাকে এদিকে মা এখন সিঁদুর পরিয়ে দিচ্ছে। আপনাদের বাড়িতে যদি কেউ অম্বুবাচী করে থাকে, তো তারা কি এইভাবেই নিয়ম পালন করেন? আমাকে কিন্তু যদি কেউ জানেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এদিকে সিঁদুর পরাতে গিয়ে মা বলছে তোমার বোধহয় গোটা কপালটাতেই না লাগিয়ে ফেলি। তো এইসব নিয়েই বেশ আমাদের হাসি আর কি হচ্ছে। চলুন, এইসব হতে হতে ওইদিকে আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মাঝে মাঝে এইসব করতে করতে উঠে যাচ্ছি, তো সেখানে গিয়ে ওগুলোও করে আসছি। আর এদিকে যেগুলো বাকি আছে সেটা হলো পটলের ঝাল, ঝিঙের ঝাল। তো ভাবছি যে আজকে আর পটলের ঝালটা করব না, আজকে পটলটা ভেজে নেব, কারণ বাকি আরও তো রান্না হয়েছে, তার সাথে মোটামুটি খাওয়া হয়ে যাবে। আর এদিকে সমস্ত কিছু এখন কমপ্লিট হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। পুজো করে কিছু খেয়ে নিয়েছেন, কিছু বলতে চা বিস্কুটটাই খেয়েছে। আর এমনিতেই ৩-৪ দিন পর চা বিস্কুট খেয়েছে, তো সেটাই যেন বেশি ভালো লাগছে। চলুন, মা এদিকে পেঁপে কেটে দিয়েছিল আমাদের টিফিন নিয়ে যাওয়ার জন্য। তো যেহেতু মাও খাবে, তাই আমাদেরকেও একটু কেটে দিল, না হলে আমিই বেশিরভাগ সময়টা কাটি। আর এদিকে সাম্য আর সাম্যর বাবা রেডি হয়ে বেরিয়ে পড়েছে। সাম্য সাধারণত ওর বাবার সাথেই যায়। ওরা বেরিয়ে গেলে তারপর ৫-১০ মিনিটে বাদে আমি বেরোই। আর সাম্য তো কেমন অস্থির অস্থির করে জানেন আপনারা সবাই। তো ও দেখুন না, বাইরেটা দাঁড়িয়ে আছে তাতেও স্থির নেই, বোতলটাকে বের করে ফেলেছে, করে আর বকেই যাচ্ছে। এইখানটায় নাম, ব্যাগটা নামা। কিছুই পারি না। হ্যাঁ, জুতো পরিয়ে আগে টানবো। ব্যাগ কাঁধ থেকে নেমে চলে যাচ্ছে। করে দেবে। প্যাটেলটা একটু উঁচু করবে।
সাম্য ওর বাবার সাথে স্কুলে যাওয়ার জন্য চলে গেল, আর এদিকে আমিও এখন রেডি হয়ে গেছি। ওরা যাওয়ার পর আমিও রেডি হয়ে নিলাম। তো চলুন এখন আমিও বেরিয়ে যাব। সমস্তটাই প্রায় রেডি হয়ে গেছে, কিন্তু চুলটা ভিজেছিল বলে আর তখন আঁচড়ানো হয়নি। তাই এখন ভালো করে চুলটা আঁচড়ে নেব, আর নেওয়ার পর তারপর রেডি হয়ে বেরিয়ে যাব। ওইদিকে মাও দেখলাম সব কাজকর্ম শুরু করে দিয়েছে। কাজকর্ম বলতে সেরকম তো আর বিশেষ কিছু কাজ নেই। কালকে পাতা চুলেছিল, নারকেল পাতা, তো সেগুলোই দেখলাম পড়ে আছে, তো সেইগুলো নিয়ে এখন দেখলাম আবার গোছাতে বসেছে। যাই হোক, মা ওদিকে যা করছে করুক। আর এদিকে তো আমি বললাম যে আমি প্রায় আমার আজকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি এবার রেডি হয়ে গেছি আর আমিও বেরিয়ে যাব। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও সচেতন থাকবেন। সেই সাথে নিজেদেরও খেয়াল রাখবেন। আর যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার এই ব্লগগুলি। নমস্কার।